আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর সিয়াম ভাঙ্গার উৎসব পবিত্র ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার লক্ষ্যে তার পূর্বক্ষণে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে উল্লেখ আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রত্যেক জাতির একটা ঈদ আছে আর এটি হলো আমাদের ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বছরে 2টি দিনকে ঈদ ঘোষণা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার মধ্যে একটি হলো ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আযহা। আজকে যে দিনটি আমাদের থেকে অতিবাহিত হচ্ছে, আজকের দিনটি হচ্ছে আরবি চন্দ্র মাসের গণনা মতে শাওয়ালের 1 তারিখ। আর এই শাওয়ালের 1 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য ঈদুল ফিতর নির্ধারণ করেছেন। ঈদ এটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে উৎসব, আনন্দ। আর ফিতর কথার অর্থ হচ্ছে রোজা ভাঙা। সুতরাং ঈদুল ফিতর কথার অর্থ হচ্ছে রোজা ভাঙার ঈদ, রোজা ভাঙার উৎসব। বান্দা দীর্ঘ একটি মাস আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করেছে। তবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত কিছুই খায়নি। শাওয়ালের 1 তারিখ বান্দা আল্লাহর এই নির্দেশটা আল্লাহর নির্দেশে ভঙ্গ করেছে। এই জন্য ঈমানদারদের মধ্যে একটা আনন্দের স্পৃহা জন্ম নিয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, বান্দা দীর্ঘ একটি মাস রোজা রেখেছে, আজকের দিনটা যেন বান্দা উৎসব পালন করে। এই জন্য এই ঈদটা আমাদেরকে দিয়েছে। তবে স্মরণ রাখা চাই, এই ঈদ এটি আমাদের নিছক কোনো উৎসব নয়, এটি উৎসবের পাশাপাশি একটি ইবাদত। বলেন, ঈদ এটি আমাদের নিছক কোনো উৎসব নাকি উৎসবের পাশাপাশি ইবাদত? এই যখন ইবাদত কথাটা বলি, আমাদের মুসলিম সমাজে এই সাম্প্রতিক সময়ের মুসলমানরা এটা বিরক্ত বোধ করেন যে হুজুর আপনারা প্রত্যেকটা কাজে আপনারা যদি ইবাদতকে টানিয়ে নিয়ে আসেন, প্রত্যেক কাজে আপনারা ধর্মকে নিয়ে আসেন, বলে কি বলে না? তারা এটাকে বিরক্ত বোধ করে। আর আমাদের বর্তমান আধুনিক সভ্যতা, এটা তো সভ্যতা, এটা অসভ্যতা। আধুনিক অসভ্য নামক যে সভ্যতা, পাশ্চাত্যের যে পাছাটা আমাদের স্বভাব, এই পাশ্চাত্যের স্বভাবে আমাদেরকে এতটাই অন্ধ করেছে, যখন আমাদের এখন বর্তমান সময়ের যুবকেরা ইসলাম থেকে এত দূরে, তাদেরকে যখনই আমরা কোনো ইবাদতের কথা বলি তো তারা টিটকারি করে বলে, যেগুলো আপনারা প্রত্যেকটা কাজে শুধু খালি ইবাদতকে ফোকাস করেন, প্রত্যেক কাজে আপনারা শুধু ধর্মকে টেনে আসেন। এখন আমরা যে প্রত্যেকটা কথায় কথায় ইবাদতের কথা বলি, প্রত্যেকটা কথায় কথায় আমরা ধর্মকে টেনে আনি, এটা আমাদের কতটুকু গ্রহণযোগ্য? এই গ্রহণযোগ্যতার জন্য আমি আমার যুক্তি দেব না, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি কি বলেছেন আমি সেটাই আপনাদের শোনাবো। তার আগে বলেন, আমাদের কি সৃষ্টি করেছেন কে? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা আয়াতটা আমরা সকলেই জানি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে জিন এবং মানুষ সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। বলেন, আল্লাহ পৃথিবীতে মানুষ এবং জিন সৃষ্টি করেছেন কিসের জন্য? আবার বলেন, আল্লাহ পৃথিবীতে মানুষ এবং জিন সৃষ্টি করেছেন কিসের জন্য? তো আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি ইবাদতের জন্য। তাহলে আমরা তো সব কাজে ইবাদতটাই খুঁজতে হবে।
আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, আপনি নিজের মন মতো চলার কোনো সুযোগ নেই। কারণ ইসলাম কথার, মুসলমান কথার অর্থ হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ আল্লাহ এবং তার রাসূল যা যা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন সেই ব্যাপারে কোনো যুক্তি নেই। বিনা যুক্তি গ্রহণ করে নেওয়ার নামই হলো মুসলমান। আমরা অনেকে মনে করি আমি এই ব্যাপারে একটা লজিক, এই ব্যাপারে একটা যুক্তি দেখাতে পারলে আমি যুক্তিবাদী। না, যুক্তির নাম ইসলাম নয়। যদি যুক্তির নাম ইসলাম হতো তাহলে কুরবানি যে আমরা পালন করি, ইব্রাহিম আলাইহিস সালামের কি অপরাধ ছিল, ইসমাঈল আলাইহিস সালামের কি অপরাধ ছিল, পুত্রকে কেন জবাই করার জন্য নির্দেশ দিল? তিনি ইচ্ছা করলে আল্লাহর কাছে যুক্তি দাঁড় করতে পারতেন না যে আল্লাহ আপনি আমাকেই কেন দেখলেন, পৃথিবীতে আরো তো মানুষ আছে, তাদেরকে বলেন তাদের সন্তান জবাই করতে। কিন্তু কোনো যুক্তি দাঁড় করাইছে? কিন্তু যুক্তি দাঁড় করাইবার সুযোগ আছিল কিনা? ছিল। যুক্তি দাঁড় করাইবার কি ছিল? সুযোগ ছিল, কিন্তু যুক্তি দাঁড় করায় না। আমাদেরকে দেখাই দিচ্ছে যে যুক্তির নাম ইসলাম নয়। আল্লাহর নির্দেশের নিচে, আল্লাহর নির্দেশের সামনে বান্দা তার মস্তক নত করে দেওয়ার নাম হলো। আর যিনি দিবেন মস্তক নত তিনি হচ্ছেন মুসলমান। এখন আমরা যদি মনে করি যে না, আমি সবকিছু ধর্মকে টেনে আনবো না, সবকিছু আমি ধর্ম ভিত্তিতে করবো না, তো আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, এই দুনিয়াবাসী মানুষ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে খামাখা সৃষ্টি করেছি? কি বলেন? আল্লাহ আমাদেরকে খামাখা সৃষ্টি করেছেন। তুম্মা ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার নিকট ফিরে আসবে না? বলেন আমরা কি আল্লাহর কাছে ফিরে যাব না? তো বলেন কি জবাব দিবেন সেদিন? আমি যে সব কাজে ইবাদতকে টেনে আনাটাকে আমি অপসংস্কৃতি বলতেছি, এটা আমার ক্যারেক্টারের সাথে যায় না। বলেন আল্লাহর কাছে যেহেতু যেতেই হবে, আর আল্লাহ আমাদেরকে যেহেতু সৃষ্টি করেছেন ইবাদতের জন্যই, আর আল্লাহ বলে আমি তোমাদেরকে খামাখা সৃষ্টি করে দিই, তোমরা যে যেটাই করো না কেন আমার কাছে তোমরা আসতে হবে। যখন যাবেন কি বলবেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কিসের জন্য? ইবাদতের জন্য। একমাত্র সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। তাহলে ঈদ এটি আমাদের নিছক কোনো উৎসব নয়, উৎসবের পাশাপাশি এটি একটি ইবাদত। এখন প্রশ্ন, এই ঈদ এটি আমাদের উৎসবের পাশাপাশি যে ইবাদত, কেমন ইবাদত? এটা হলো ব্যাপারটা। হাদিস শরীফে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ফাইদা কানা ইয়াউমা ঈদিহিম, যখন ঈদের দিন অবতরণ হয়, ঈদের দিন আসে, ইয়ানি ইয়াউমুল ফিতর, বিশেষ করে যখন ঈদুল ফিতরের দিন আসে, বাহা বিহিম মালাইকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে নিজের বুজুর্গি জাহির করেন। ফাকালা ইয়া মালাইকাতি, এবং আল্লাহ মালাইকা ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজরি ওয়াফা আমালহু, বলো তো দেখি, যেই শ্রমিক তার মালিকের কর্ম পুরা করে তাদেরকে কি দাও তার মালিকের জন্য কর্তব্য হয়ে যায়? ক্বালু রব্বানা জাযাউ আইওয়াফা আজরুহু, ফেরেশতারা উত্তর বলেন, হে আমাদের প্রভু, মালিকের কাজ হলো তার পারিশ্রমিক পুরোপুরি দিয়ে দেওয়া। আল্লাহ বলেন, কোন ব্যক্তি, কোন মালিক তার কর্মচারী তার সমস্ত কাজ পুরো করেছে, তো ফেরেশতা তোমরা বলো তার এখন প্রতিদান কি হওয়া দরকার? তো ফেরেশতারা বলে তার প্রতিদান হচ্ছে মালিক তাকে তার পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়া। قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, মালাইকাতি, ফেরেশতাদেরকে বলেন, আবিদি, আমার বান্দারা, ওয়া ইমানি কযা ফারিদাতি আলাইহিম, দীর্ঘ একটি মাস আমার নির্দেশ পালন করে তারা সিয়াম পালন করেছে। বলেন দীর্ঘ একটি মাস আল্লাহর নির্দেশ পালন করে না লঙ্ঘন করে সিয়াম পালন করেছে? আর যারা রোজা রাখে মুসলমান, রাসূল বলেন এরা যেন আমাদের ঈদগাহের কাছে না আসে। যারা রোজা রাখে তারা যেন আমাদের ঈদগাহে
রোজা রাখে নাই, এক নির্দেশ লঙ্ঘন হয়েছে, আল্লাহ নির্দেশ লঙ্ঘন করেছে। এরপরে রাসূল বলেন যারা রোজা রাখে নাই তারা যেন আমাদের ঈদগাহে না আসে। এখন রোজা না রাখে যদি ঈদগাহে আসে তাহলে কার নির্দেশ লঙ্ঘন করবে? বলে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো, রাসূলের নির্দেশ লঙ্ঘন করলো। এই লোকটা যদি এখন ঈদগাহে আসে তাহলে এই লোকটা অবস্থাটা কেমন হবে? আর সেই লোকটাই এখন সমাজের বড় দায়িত্ববান ব্যক্তি সাজে, অথচ আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো, রাসূলের নির্দেশ লঙ্ঘন করলো। রোজা রাখলো না, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো, আর রাসূল বলে দিল যে রোজা রাখে না সেটা আমাদের ঈদগাহে না আসে। তাইলে সে রোজা রাখি ঈদগাহে আসলো, রাসূলের নির্দেশটা লঙ্ঘন করলো। এজন্য যারা রোজা রাখেন নাই তারা তওবা করেন যে আল্লাহ এবার ভুল করে ফেলেছি, আপনার নির্দেশ লঙ্ঘন করেছি, রাসূলের নির্দেশ লঙ্ঘন করেছি, ঈদগাহে এসেছি, একেবারে মাফ করে দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে সে তার পরিপূর্ণ তার মালিকের সবকিছু আদায় করলো, তার কি হওয়া উচিত? বলে তার পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেওয়া উচিত। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা, আমার বান্দারা দীর্ঘ একটি মাস সিয়াম পালন করে আমার নির্দেশ পালন করে তারা ঈদগাহের দিকে যাচ্ছে দোয়ার জন্য। ঈদগাহে আসতেছে কিসের জন্য? দোয়ার জন্য আসতেছে। ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার জালালের কসম, ওয়া কারামি, আমার কারমের কসম, ওয়া উলুই, আমার উচ্চ মর্যাদার কসম, ওয়া ইরতিফাই মাকানি, আমার সুউচ্চ আসনের কসম। দেখেন কয়টা কসম কেটে দেওয়া। ওয়া জালালি এক কসম, ওয়া যিল্লাত ওয়া ইজ্জতি দুই কসম, ওয়া কারামি তিন কসম, ওয়া উলুই চার কসম, ওয়া ইরতিফাই মাকানি পাঁচটা কসম। কয়টা কসম কেটে? পাঁচ কসম পড়ার প্রয়োজন। লাউজিবান্নাহুম, আমার বান্দার ঈদগাহের জন্য ঈদগাহে গিয়ে যতগুলো দোয়া করবে তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাদের সবগুলো দোয়াকে কবুল করে নেব। পাঁচটা কসম খাওয়ার পর কি বলছে? বান্দা ঈদগাহে আসছে দোয়া করার জন্য, তোমরা সাক্ষী থাকো যে যত দোয়া করে আজকে সবগুলো দোয়া কবুল করে নিলাম। পাঁচটা কসম খেয়েছে আল্লাহ নিজে। শুধু কসম খেয়ে বান্দার সমস্ত দোয়াগুলি কবুল করে দিবেন, এখানে আল্লাহ খেলতে হবেন না। আর কি দিচ্ছেন? আল্লাহ কি দিচ্ছেন? ফায়াকুলুল জিউ ওয়াদ গফারতু লাকুম, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি তাদের সমস্ত দোয়াগুলি কবুল করে এখানে তো না, আজকে আমি তাদের সমস্ত গুনাহগুলিকেও মাফ করে দেব। সুবহানাল্লাহ। দোয়া কবুল, গুনাহ। এবার আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার গুনাহগুলি ক্ষমা করে আমি ক্ষান্ত হব না। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, ওয়াবাদদালতু আমি বদল করে দিব সাইয়্যাত তার সাইয়্যাতগুলিকে, তার সমস্ত গুনাহগুলিকে হাসানাত দ্বারা, নেকি দ্বারা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ঈদগাহের মধ্যে বান্দা এসে গেছে, যাও আমি তাদের সমস্ত দোয়াগুলিকে কবুল করে নিলাম, তাদের সমস্ত গুনাহগুলিকেও ক্ষমা করে দিলাম। শুধু গুনাহগুলি ক্ষমা করে ক্ষান্ত হব না, তাদের সমস্ত গুনাহগুলিকে আজকে ঈদের দিনে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। ক্বালা ফায়ারজিউনা মাগফুরান লাহুম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত ব্যক্তিরা তখন ঈদগাহ থেকে গুনাহমুক্ত হয়ে ঘরে ফিরে যায়। তাহলে ঈদ এটি আমাদের নিছক কোনো উৎসব না, উৎসবের পাশাপাশি একটা ইবাদত। কেমন ইবাদত? বান্দার সমস্ত দোয়া কবুল হওয়ার ইবাদত, বান্দার সমস্ত গুনাহগুলি মাফ হওয়ার ইবাদত, বান্দার সমস্ত গুনাহগুলি না গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়ার ইবাদত। এরপরে বান্দা ঈদগাহ থেকে বাড়িতে যায় বেগুনাহ মাসুম হয়ে। তাহলে বলেন দুনিয়ার জীবনে আসা আমাদের উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত। এখন আমরা একটু জীবনের হিসাব পাওয়াই নিয়ে আল্লাহ যে আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠাইছেন ইবাদতের জন্য, আমরা কি আসলে আল্লাহর ইবাদতে আমাদের জীবনের কতটা সময় ব্যয় হয় আর কতটা সময় আল্লাহর ইবাদত বিহীন ব্যয় হয়? মিলেমিশে একটা হিসাব দেখি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত মুসলমান তাদের হায়াত হবে 50 এবং 60 এর মাঝামাঝি। বলেন রাসূল তার উম্মতের হায়াত কতের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন? 50 এবং 60। তা আমরা 50 এবং 60 এর মাঝামাঝি হয় তাহলে কত হবে? 50 এর মধ্যে কত হবে? তো আমরা 50 এর মধ্যে ধরলাম না, আমরা আপাতত 60 ধরি। এরপর রাসূল কি বলেন? 60 এর মধ্যে বেশি হায়াত হবে কত সংখ্যক মানুষ। তারপর আমরা ধরছি যে আল্লাহ আমাদেরকে 60 বছর বাঁচাইবে।
ধরে নিচ্ছি 60 বছর। এবার জীবনের একটা হিসাব মিলান তো, 60 বছরের জিন্দেগির মধ্যে বান্দার জন্য ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ মহাবিধান হচ্ছে নামাজ, দৈনিক 5 বেলার নামাজ আদায় করা। আর এই নামাজের বিধান শুরু হয় 10 বছর থেকে। রাসূল বলেন, কোন ব্যক্তি 10 বছর হয়ে গেছে কিন্তু সে নামাজ পড়ে না, তোমরা তাকে নামাজ না পড়ার কারণে প্রহার করো, মারো। তার মানে কি বুঝলেন? 10 বছর বয়স হয়ে গেলে নামাজের বিধান তার উপরে শুরু। এবার বুকে হাত দিয়ে বলতো, এখানে মধ্যে আমরা যারা আছি 10 বছর বয়স থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করেছি, কয়জন আছি বুকে হাত দিয়ে? কে বুঝতে পেরেছে? আমি একটা হিসাব দিয়ে আপনারা মিলান দেন তো আপনাদের জীবনের সাথে মিলে দিই। আমাদের বর্তমান মুসলিম সভ্যতার মুসলমান যুবকরা নামাজের প্রতি গুরুত্ববান হয় যখন তার বয়স 20 হয়। কত হয়? তাও 5 ওয়াক্ত না, শুধু জুমা। দেখবেন 20 বছরের বয়সী যুবকেরা শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে আসে না। কারণ আমরা তো যেখানে আমরা তো দেখি। তাহলে 20 বছর একটা যুবকের যখন বয়স হয় 20, তখন তার বিচারে কোন ওয়াক্তে নামাজের গুরুত্ব ঢুকে? জুমার ওয়াক্ত। বাকি 5 ওয়াক্ত হলো নফল না ফরজ। এবার আসলে 20 বছর বয়স যখন যুবকের হয়, তো যুবকের শরীরে তখন টান টান থাকে। তো যুবকের সময়টা কিভাবে কাটে? কাজিরাট হাই স্কুলের বারিন্দাতে, রাস্তার মোড়ে মোড়ে আরেকজনের মেয়েকে উত্তপ্ত করার জন্য। এইভাবে সময় কেটে যায় 5 বছর। 5 বছর তাইলে যুবকের এখান দিয়ে গেল 20, এখান দিয়ে গেল অন্যের মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে গেল 5। কত বছর হয়েছে? নামাজ পড়ে 5 বছর, 1 ওয়াক্ত জুমার ওয়াক্ত। মাঝে মাঝে না পাইলে 2 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে, তার এটা নামাজ হয় না। তাহলে জুমার নামাজ পড়তেছে কত বছর বয়স হয়েছে? 25 বছর বয়স হয়ে গেছে। যুবকের যখন বয়স 25 হয়, তো পিতা মাতারা যখন দেখে যে না, এটা দিয়ে তো এলাকাতে বদনাম, পিতা মাতার অমঙ্গল, নাম কাটা, তো এবার পিতা মাতা চিন্তা করে একে বিদেশ পাঠাই দাও। তো যুবকে এবার বিদেশ পাঠাই যাবে, আমি কর্ম লিখে যাবে। এবার সে বিদেশ কর্ম যেটাই হোক 5 বছরের আগে কিন্তু দেশে আসে না, মিনিমাম সফরটা 5 বছরের। তাহলে বলেন সেটা যৌবনের যৌবত্বটাকে দূর করার জন্য সব পিতা মাতার তাকে বিদেশ পাঠাই গেল, 5 বছর কাটাই গেল, 5 বছর। তাহলে 25 এর 5 কত হইল? নামাজ কয় ওয়াক্ত পড়ে? 1 ওয়াক্ত, শুধু জুমা। এই জুমার নামাজটা আদায় করে 25 বছর বয়স, 30 বছর, 25 বছর বয়স, 30 বছর বয়স, হ্যাঁ 30 বছর। 30 বছর বয়স যখন হয় যুবকের, তো এবার পরিবারের লোকেরা চিন্তা করে বয়স তো পালিয়ে যাচ্ছে, বিয়েটা করাই যাবে। তো এবার তাকে বলে দেশে আসে বিবাহ করা। এবার এই 30 বছরের যুবকটা সে তার স্ত্রী সন্তানদের জন্য পরিকল্পনা করতে করতে বয়স থেকে কেটে যায় আরো 20 বছর। অবাস্তব মনে হয়। বিবাহ শাদী, ছেলে সন্তানদেরকে পড়ালেখা, মানুষ করানি, সবগুলো মিলে কত বছর যায়? মিনিমাম 20 বছর যায়। বলেন 30 এর বেশি কত হইল? হায়াত কত বছর? 60 বছর। 60 বছর ধরে শিখি আমরা। তাহলে 60 বছরের জিন্দেগি থেকে তার পরিবার, নিজের সংসার, ছেলে মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে তার বয়স চলে গেল কত? 50 বছর। হায়াত কত বছর? 8 বছর। সন্তান যখন একটু ম্যাচিউর হয়, মোটামুটি কর্মঠ হয়, তো পিতা যখন বাড়িতে আসে, হঠাৎ করে সে দেখে তার টকবকে এই চামড়াগুলি দেখে একটু লুজ হয়ে গেছে। আমাদের চামড়াটা এখন যেন শক্ত, কাকার দিকে একটু শক্ত নেই। তো কাকা এবার আমার দিকে তাকিয়ে দেখে, হায় রে, গত 5 বছর 10 বছর আগে তো আমার চামড়াটা ছিল পান্তা। আগে মাথায় নিয়ে যাইতো 20 কেজি, 50 কেজি, 1 মণ, আর এখন 5 কেজি হাতে নিতে পারে না। এরপরে আনায় দাঁড়িয়ে দেখে আমার কালো কালো দেশগুলি সাদা হয়ে গেল। কাজিরহাট দৈনিক 5-10 বার আপডাউন করতে পায়ে হেঁটে, আর এখন রিক্সা দিয়ে যেতে কষ্ট হয়। তো তার ভিতরে এবার 1900 নামক জন্ম নিতে, 50 বছর বয়সে যখন 1900 নামক জন্ম নিচ্ছে, হাইরে কালো শুধু সাদা হইল, সুটাম দেহটা ক্রমে দুর্বল হয়ে গেল, টান টান চামড়াগুলি গড়ে পড়ে গেল। পরকালের সময় মনে ঘনিয়ে এলো। এখন তো পরকালের জন্য তো কিছু করা দরকার। বলেন যুবকের এই অনুশোচনা, পরকালের জন্য কিছু করা দরকার। একটা মানুষের এই অনুশোচনা জন্ম হয় কত বছর বয়সে? 50 বছর বয়সে। এখন 50 বছর হয়েছে, সে এখন 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়া শুরু করে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে ধরতে আরো সময় লেগে যায় 3 বছর। এটাকে
পানি আনতে 3 বছর সময় লাগে। তাহলে বলেন 50 থেকে 3 বছর অতিবাহিত হইলে 5 ওয়াক্ত নামাজ ধরার বয়স কত হইল? 53 বছর। হায়াত কত বছর? তাই আমি 53 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ এহতেমাম ও গুরুত্ব সহকারে পড়া শুরু করে দিলাম। 60 বছর পর্যন্ত যদি হায়াত পাই তাহলে আমি কত ওয়াক্ত নামাজ কত বছর পড়লাম? 7 বছর। মৃত্যু পরকালীন জীবনটা আমাদের কয় বছর? মানে অনন্তকাল জীবনের জন্য 7 বছরের ইবাদত দিয়ে কিভাবে আপনি পাড়ি দিবেন? বলেন না, কিভাবে পাড়ি দিবেন? 7 বছরের ইবাদত দিয়ে আপনি অনন্ত যেই জীবনের শুরু আর শেষটাই ওই জীবনটা আপনি কিভাবে পাড়ি দিবেন? তারপর আল্লাহ কি বলে জানেন? তারপর আল্লাহ কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم قل হে আমার রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দিন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম তারা যে নিজেদের নফসের উপর নিজেদের উপর জুলুম করেছে। বলেন আমরা আমাদের উপর জুলুম করেছি করিনি? কি জুলুম করেছি? নামাজ পড়ার কথা ছিল 10 বছর থেকে, নামাজ পড়া শুরু করেছি কত বছর থেকে? 53 বছর থেকে। তাহলে কত বছর আমি নিজের উপর জুলুম করেছি নামাজ না পড়ে? তারপর আল্লাহ কি বলেন? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দিন তারা যে 10 বছর থেকে নামাজ পড়ে 53 বছর বয়স হয়েছে নামাজ ধরেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আপনি তাদেরকে বলে দিন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। কি বলে? তাদেরকে বলে দিন তারা যেন আমার রহমত থেকে কি না হয়, নৈরাশ না করে আল্লাহর কাছে লেখেন তো এই কথা বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ হে আমার রাসূল আপনি আমার উম্মত আমার বান্দাদেরকে বলে দিন তাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। এখন আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি কেন আমার এই গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন? আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম বান্দা তোমার আল্লাহ তোমাকে যে সৃষ্টি করেছেন ওই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। আমার সমুদ্রের ফেনা পরিমাণে যদি গুনাহ হয় আল্লাহ মাফ করে দিবেন। কেন মাফ করে দিবেন? আল্লাহ বলেন তুমি যে আল্লাহর সৃষ্টি ওই আল্লাহ এতটাই ক্ষমাশীল এতটাই দয়াশীল। কেমন দয়াশীল? একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হাদিস শরীফে লেখা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন 100টা রহমত সৃষ্টি করেছেন। কতটা রহমত? 100টা রহমত। 100টা রহমত দয়া সৃষ্টি করে তার মধ্যে একটা রহমত দয়া পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জিন মাখলুকাত আমরা একটা কথা বলি 18,000 মাখলুকাত যাই বলে যত পৃথিবীতে আল্লাহ যত প্রাণী উদ্ভিদ জীব জন্তু যা সৃষ্টি করেছেন সব কিছুকে একটা দয়া একটা রহমত ভাগ করে দিচ্ছে। কতটার মধ্যে কয়টা ভাগ করে দিচ্ছে? বাকি থাকে কয়টা? এই 99টা আল্লাহ বলে আমি আমার কাছে রেখেছি। কিসের জন্য? হাসরের ময়দানে যেন আমার বান্দা যেন বিপদে না পড়ে। এর থেকে আর সহজ কিভাবে বললে আমার যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে বলে এর থেকে আর কিভাবে বলছে? আমার কাছে আর কোনো ভাষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার ইহতিমাম ও গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করব। তাহলে আমরা এই যেটা আসছি কিসের জন্য? গুনাহ মাফের জন্য। যেটা আসছি কিসের জন্য? যত দোয়া করব সব দোয়া করব। এরপরে আমাদের গুনাহগুলি মাফ, এরপরে আমাদের গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। রাসূল বলেন এরপরে ঈদগাহ থেকে যাওয়ার সময় বান্দা বেগুনাহ মাসুম হয়ে যাওয়ার দিকে যাবে। এখন বলেন খুতবা বলা সুন্নাত শোনা। এখন আপনি যদি খুতবা বলার ব্যবস্থা করে দিতেন কি কোন নির্দেশ লঙ্ঘন করলেন? ওয়াজিব বিধান লঙ্ঘন করা হলো সওয়াবের কাজ। তাই বলেন আসছি আমরা গুনাহ মাফের জন্য, যদি গুনাহ নিয়ে বাড়িতে যাই এর চাইতে দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য দোয়া করা ছাড়া আমরা একটা পাগড়ি লড়ব না। আপনি যদি একজন লড়েন তাহলে মজমাটা অসুন্দর হবে, নষ্ট হবে। আল্লাহ কি ফেরেশতাদের সাথে খুব গর্ব করতেছে বান্দাদেরকে নিয়ে দেখ বান্দা যে দেখ ফেরেশতারা তোরা না বলছিলি এরা যদি নিয়ে থেকে মারামারি কাটাকাটি করবে, আজকে আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য তারা দেখছনি বসে আছে। এখন আপনি যদি উঠে যান তাহলে আল্লাহ ফেরেশতাদের সাথে হেনস্থা হইল না। এখন আপনি কি চান আপনার খোদা ফেরেশতাদের সাথে হেনস্থা হোক?